আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজকে আপনাদের সামনে আমি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিছু কথা বলবো। আশা করছি আপনারা আমার সঙ্গেই থাকবেন। পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রিয়াজুল ইসলাম। অফিসিয়ালি আজকে নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ এবং যে সকল প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা সকলেই তাদের নমিনেশন জমা দিয়ে দিয়েছেন। তাদের কাজ নির্বাচনে অংশগ্রহণের জন্য সমাপ্ত হলো, তবে তাদের এখনও কিছু কাজ রয়ে গেছে। তা হচ্ছে জনগণের কাছে তার এবং তার দলের প্রতিশ্রুতি, নির্বাচনী ইশতেহার প্রকাশ করা, জনসংযোগ করা, জনগণের দোরগোড়ায় পৌঁছিয়ে জনগণের কী চাহিদা আছে তা জানা এবং সেই প্রত্যয়ে জনগণ সেই প্রার্থীদের বিশ্বাস করে তারপর প্রতিনিধি নির্বাচন করবেন। এটা আমাদের গণতান্ত্রিক বাংলাদেশের নিয়ম। তো জনগণের এখানে অনেক বড় দায়িত্ব, যাকে আমরা গুরু দায়িত্ব বলতে পারি। জনগণের এই একটা দিন ক্ষমতা থাকে সব থেকে বেশি। গণতান্ত্রিক দেশে যদিও বলা হয় জনগণের রায়ই শেষ রায়, কিন্তু তা আমরা বাস্তবে দেখতে পাই না এবং আমরা জনগণও সঠিক প্রার্থী নির্বাচন করতে পারি না। কেন পারি না? কারণ আমরা জনগণ প্রার্থীকে বিশ্বাস করি, প্রার্থীর ছলনায় ভুলে যাই আমাদের কি করা উচিত, কি করা উচিত না। একজন আমাদের যে কোনো বিষয় নিয়ে লোভ দেখাতে পারে, ভোট ক্রয় করতে পারে। ভোট ক্রয় দণ্ডনীয় অপরাধ। এমন হতে পারে সেই ক্রয়টা অর্থের বিনিময়ে না করে অন্য কোনো প্রতিশ্রুতির মাধ্যমে ভোট ক্রয় হতে পারে। তাহলে আমাদের সেই প্রতিশ্রুতিতে বা সেই ফাঁদে পা দেওয়া যাবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশ হবে প্রতিটি জনগণের জন্য সমান এবং নিরাপদ। আমরা কোনো বিভেদ চাই না। আমাদের রাষ্ট্র হবে একটি গণতান্ত্রিক, সুশৃঙ্খল, সুন্দর এবং সার্বভৌম রাষ্ট্র। আমরা সর্বদা এমন একটি রাষ্ট্রই কল্পনা করি যেই রাষ্ট্রে একজন সাধারণ জনগণ নিরাপদে বাড়ি থেকে বের হয়ে এবং নিরাপদে তার প্রিয়জনের কাছে ফিরে আসতে পারে। আমরা চাই না বাসা থেকে বের হওয়ার পর গুলিবিদ্ধ, ককটেলে মৃত্যু অথবা গুম, খুন, হত্যা, ধর্ষণ, নির্যাতন, জুলুম, চাঁদাবাজি, ছিনতাই। আমরা চাই আইনের সঠিক প্রয়োগ। একটি দেশের যদি আইনের সঠিক প্রয়োগ হয়, ওই দেশ অটোমেটিকলি দুর্নীতি কমে যাবে। তো আমরা নির্বাচনে এমন প্রার্থীকে ভোট দিব যেই প্রার্থী আমাদের কাছে এই প্রতিশ্রুতিগুলো দিবে। আমরা সাধারণ জনগণ যাতে নিরাপদে জীবিকা নির্বাহ করতে পারি। আমরা সকলেই আমরা ভোট দেওয়ার ক্ষেত্রে সঠিক প্রার্থী নির্বাচনে আমাদের চিন্তা শক্তিকে প্রয়োগ করব। আমরা বিবেচনায় নিব যে প্রার্থীকে আমরা ভোট দিচ্ছি তার অতীত কেমন ছিল, সে ব্যক্তি হিসেবে কেমন, এবং ভবিষ্যতে সেই প্রার্থীর থেকে আমরা কি আশা করতে পারি। এই তিনটা বিষয় আমরা যদি উপলব্ধি বা বিবেচনা করে তারপর ভোটটি নিশ্চিত করি, সেই ভোটটি হবে দামি এবং মূল্যবান। আপনার মূল্যবান ভোটটি আপনি কখনোই এমন প্রার্থীকে দিবেন না যেই ভোটের বিনিময়ে আপনাকে আগামী 5 বছর হতে হবে নির্যাতিত, জুলুম
এবং দেশ হবে অনিরাপদ, দুর্নীতিগ্রস্ত। এটা আশা করি আমাদের জনগণ ২৪-এর আন্দোলন, গণভ্যুত্থান যেটাই বলি, বিপ্লব, এটাকে আমাদের স্মরণ রাখা উচিত। বিগত দিনগুলোর শাসন ব্যবস্থাও আমাদের মনে রাখা উচিত এবং ঠিক নির্বাচনের আগেই আমাদের শহীদ হাদি ভাইয়ের কথা ভোট দেওয়ার আগে অবশ্যই স্মরণ রাখা উচিত। তাই আসুন আমরা বিগত স্লোগান ভুলে যাই, যেই স্লোগান ছিল আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই স্লোগান বাদ দিয়ে আমরা নতুন স্লোগান তুলতে পারি, আমার ভোট আমি দিব, যোগ্য প্রার্থী দেখে দিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।